এ কেমন নিষ্ঠুর বাবা, যেখানে অন্য বাবারা নিজেদের জীবন দিয়ে সন্তানকে আগলে রাখে, মাথার ঘাম পায়ে ফেলার রোজগার করার টাকা সন্তানের শখের পিছনে খরচ করে, সেখানে এই 4 বছর বয়সী শিশু এবং 14 মাস বয়সী শিশু ছেলে সন্তানকে রাস্তায় ফালিয়ে দিয়ে গেছে তার বাবা। এবছর শীত জানি কোনো বাধাই মানছে না, এই তীব্র শীতে বাচ্চা দুইটাকে রাস্তার মাঝখানে ফালিয়ে রেখে চলে গেছে। রাখা চলে যাওয়ার পরে বড় সন্তানটি 4 বছর হওয়ার পরও তার জানি মাথায় পড়েছে এক বড় দায়িত্বের বোঝা, নিজের ছোট ভাইকে আগলে রাখার। এই তীব্র শীতের বীজে নিজে কটকট করে কাঁপছে, কিন্তু নিজের ভাইকে আগলে রেখেছে পরম স্নেহে ভালোবাসায়। স্থানীয় কিছু মানুষ তাদেরকে উদ্ধার করে। সেই মুহূর্তে দেখা যায় 14 মাসের ওই শিশুটির শরীরের অবস্থা ভালো না। সেই নিষ্ঠুর পৃথিবীতে এবং এই ঠান্ডা রাতে সার্ভাইভ করতে করতে বড্ড ক্লান্ত। সেই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হৃদয় বিতারক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালেই তাকে ভর্তি করা হয় এবং 4 বছরের সেই মেয়ে শিশুটির নাম আয়েশা। তার শরীরের অবস্থাও খুবই খারাপ, সে ডায়রিয়া রোগে আক্রান্ত। পরিশেষে 2 দিন যুদ্ধ করার পরে এই নিষ্ঠুর পৃথিবীতে ওই 14 মাসের বাচ্চাটি আর থাকতে পারেনি। সে একমাত্র ভালোবাসার মানুষ, যে কে সে জানেই না, তাকে বিদায় জানিয়ে চলে গেল। আরে হ্যাঁ, নিজের সবকিছু হারানোর পরেও ভাইকে যে পরম যত্নে আগলে রেখেছিল, সেই বোনকে রেখে ভাই চলে গেল। এ জানে নীরব এক বিদায়। মনের ভিতর কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট প্রকাশ করার ভাষা নেই। কেন তার বাবা এরকম করলো এই 2 সন্তানের সাথে? এমনটা জানা যায় যে 2 সন্তানের মা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করছে। বড় সন্তানটা অসুস্থ হয়ে যাওয়ায় আর ছোট সন্তানটা খুবই ছোট থাকায় তার বউ এই ঝামেলা নিতে চায়নি, আর তারও মনে হচ্ছিল এই খরচ সে আর সামলাতে পারবে না। তাই আল্লাহর নামে 2 সন্তানকে পথের মাঝখানে ছেড়ে দিয়ে গেছে। হায় রে মানুষ, মানুষের মাঝে তো মানবতা নাই। এমন মানুষকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নাই। আর আমি আসল ব্যাপারটা সম্পূর্ণভাবে জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যেই কারণেই হোক, এরকম বাবা থাকার থেকে না থাকা ভালো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে যদি আগলেই না রাখতে পারেন, তাহলে এই পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার অধিকারই আপনার নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।